गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल शुभ दशमी चैनल तुम्हादेरके स्वागत। आशा करी सबाई भालो आछो। हाँ आमिओ भालो आछि। तो चलो এখন একদম দেখো গামছা হাতে নিয়েছি, টিফিন খেয়ে স্নানে চলে যাব। মেয়ে আজকে আর যাবে না, ওর বলছে গলাটা খুশখুশ করছে, আজকে দুজনেই ঘরে থাকবে। ভেবেছিলাম ওকে স্নান করিয়ে নিয়ে তোমাদের দাদাভাই দিয়ে যাবে, তারপর আমি বেরোবো, কিন্তু ও বললো মা আজকে আর যাবো না। আমি ঠিক আছে থাক, যখন ইচ্ছা করছে না দরকার। চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে দেখো, মনে হয় স্নানের জন্য, কারণ ঘুমোচ্ছি তার জন্য হতে পারে, প্রচণ্ড ঘুমোচ্ছি। সত্যি কথা বাড়িতে এরকম ঘুম কিচ্ছু হয় না গো। তোমরা তো দেখোই রাত্রে শুধুতে 12:30 একটা, তোমাদের দাদাভাইরও তাই আমারও তাই, আর ভোরবেলায় উঠে পড়তে হয়। তো তাও তো পরীক্ষা চলবে বলে 7টা সাড়ে 7টায় উঠছিলাম। এই তো টানা স্কুল, এবার এই দুদিনও তো স্কুল কামাই করেই আসা, নাহলে আর আসা হতো না। কারণ সত্যি কথা বলতে বাবার কাছে আসতাম, গত বছর মেয়ে হয়েছে মার্চ মাসে, তারপর থেকেই আমার মনে মনে মানা ছিল বাবার কাছে আসবো, কিন্তু ওর সেপ্টেম্বরে ভাত করলাম, অনুষ্ঠান করে একটু বড় করেই করেছিলাম, সেই কারণেও আসতে পারিনি। কারণ দুটো পরপর খরচা তো সম্ভব নয়। ভেবেছিলাম আগস্ট সেপ্টেম্বর মাসে আসবো, সেপ্টেম্বরেই ওর ভাত হয়েছিল, সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তারপর থেকে একটার পর একটা হচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই বলে এই বছর আগস্টে নিয়ে যাবোই, কথা দিয়েছিল আমাকে, সেই কথাও রেখেছে। আর বলেছিল মেয়ের মাধ্যমিক যেহেতু দেবে তার আগেই বাবার কাছে আসবো। সত্যি কথা বাবার ইচ্ছা না থাকলে আসতে পারতাম না, কথা দিলেও তো একটা আশার বাবার টান তো আছেই, তাই না? তো বাবা টেনেছে বলেই এসেছি, 100 বার মানবো সেটা। আর পরীক্ষার আগে যে আসতে পারলাম, তবু আরও একবার বলছি বাবা যদি টানে, ইচ্ছা আছে টেস্ট পরীক্ষার পর যদি পারি আরেকবার বাবার কাছে আসবো। পরীক্ষা মাধ্যমিক ফেব্রুয়ারি প্রথমে, সে সম্পূর্ণ বাবার উপর নির্ভর করছে, দেখা যাক কী হয়। তো এখন তো বাবার কাছে আসতে পেরেছি, দর্শন করেছি, এটাই অনেক আমার কাছে। তো চলো, আর একটা কি জন্মাষ্টমী পুজো করতে পেরেছি। চলো বেরোই আস্তে আস্তে, এসে দেখা হচ্ছে। আর এই দেখো মেয়ে কি দেখাতে বলছে বারবার, এই দেখো মেয়ে আজকে আর বাইরের পরোটা কচুরি খাবে না কিছু, ওকে ম্যাগি করে দিয়েছি, এই যে ঠান্ডা লাগিয়েছে, ম্যাগিটা খা, আমরাও বেরোই আস্তে আস্তে। চলো সঙ্গে থাকো। মুসলিমদের নাকি ঘর করে নিয়েছে, বলছি এরকম ছিল না। আমরা নেবেছি, হ্যাঁ কোভিড তো, মানে কোভিড ঠাকুর শাড়ি সে আমি সামনে দেখেছি। এরকম ছোট
দেখো বন্ধুরা, সেই খেয়ে দিয়ে একদম ঘোরাঘুরি হচ্ছিল, কিছু কেনাকাটা করলাম, তো বলেছি তো তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো। আর এখন যাচ্ছি বাবার মন্দিরের উদ্দেশ্যে, তো চলো দেখা যাক কীরকম কী পরিস্থিতি থাকে। আর বাড়িতে এলাম শুধুমাত্র ওকে খাওয়ানোর জন্য আর ড্রেসটা চেঞ্জ করার জন্য, যেহেতু খাওয়া কাপড়। আর দুপুরে তো খাওয়া দাওয়া ভালোই জমে গেছিলো, গরম গরম মটনের ঝোল আর ভাত, আর কিছু লাগে। আর ভাতটাও আজকের একদম তোমার কি বলে বাসমতি চালের রাইস নিলে না, দেবভূমি যে চাল বা বাসমতি চাল যেটা বলো, সেই চালের ভাত খেলাম। আলাদা করে নিতে হয়েছে, কারণ ওই দোকানে যদি মানে ওরা যে ভাত দেয় সেটার জন্য পয়সা আলাদা, আর এটা একদম আলাদা পয়সা দিয়ে কিনতে হয়েছে। তো বেশ ভালোই খেলাম দিলাম আজকে, গরম গরম। পরে আবার আরেক প্লেট নিয়েছিলাম, গরম দিয়েছিল। সত্যি দারুণ লাগলো আজকে খাওয়াটা। আর যে মাংসটা করেছে না, পুরো মানে একদম ঘরোয়া যাকে বলে, আমরা যেরকম টেস্ট হয় আমাদের করলে সেরকমই হয়েছিল। তো চলো, সন্ধ্যে তো হয়েই গেছে বুঝতে পারছো, বেরোনো যাক। বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। ও তোমাদের আরেকটা কথা বলতে ফিরে এলাম, মানে আমার জীবনের নতুন অ্যাডভেঞ্চার যাকে বলে। খুব ভয়ও লাগছিল, টেনশনও হচ্ছিল। সেটা হলো কি বলো তো, উঠে চড়া। আর যেহেতু 4 জনেই চড়েছি, মানে ভিডিও করেছি ওদের মাধ্যমে করা, তো ভিডিওটা ঠিক ভালো করে মানে ওরা করতে পারেনি, তো সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে পারবে। আর ছবি যদি দিতে পারি নিশ্চয়ই দেবো, ছবিটা ভালো তুলেছে, কিন্তু ভিডিওটা ঠিক করে উঠতে পারিনি। তা আমার তো প্রচণ্ড ভয় লাগছিল উঠার সময়, আর বড়োটাও তেমন চালাচ্ছে, ছোটোটা খুব আসছিল। তোমাদের দাদাভাই আর ছোটোটা সামনে বসেছে, আমি আর বড় পিছনে বসেছি। মানে ভয় তো লাগছিলই, মানে এরকম উঁচুতে ওঠা। বাবা কী হয়েছে রে, কী করে ফেললো? ওপরে ছিল না, খাচ্ছিল, খাও বেরিয়ে তো শুকিয়ে যাবে। তো মানে কি বলবো, একদম নতুনত্ব তো, আনন্দও লাগছিল, আর তার মধ্যেখানে ভয়টাও কাজ করছিল। যেহেতু কোনোদিন চলিনি, সেই জন্যই আরও ভয়টা কাজ করছিল। তা চলো, সবটাই তুলে ধরবো তোমাদের সামনে। আজকে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এক এক দিন এক এক রকম নতুনত্ব ভিডিও, তোমাদের ভালো লাগবে আশা করি। চলো পরে আসছি। আজি তো গীতা পাঠ এপର୍ଯ୍যন্ত তো ହେଇପାରିଲେନି, ଖାଲି ଶ୍ଳୋକଟି ପାଠ କରିଦେବା। କାଲି ଆମେ ପୁଣି ଆଲୋଚନା କରିବା, କାହିଁକିନା ଇଏ ଶ୍ଳୋକରେ ଟିକେ ଅର୍ଥ ଅନେକ ଅଛି, ତ ବୁଝିବା କାଲି। সাহস রোজ হয় তার মানে।